খুব পুরনো সময়ের কথা। এক গ্রামে একটা পরিবার থাকত। সেই পরিবারে ছিল 7 ভাই আর তাদের একমাত্র বোন। তাদের মা বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন, তাই ছোটবেলা থেকেই ভাই বোনেরা নিজেদের কাজ নিজেরা শিখে নিয়েছিল। 7 ভাই তাদের বোনকে খুব ভালোবাসত। বোনও তার ভাইদের জানের চেয়েও বেশি ভালোবাসত। সে সবসময় তাদের যত্ন নিত, তাদের জন্য রান্না করত আর সংসারের সব কাজ সামলাত। এভাবেই দিন কাটছিল। একদিন 7 ভাই শিকারে গেল। তখন সন্ধ্যা হয়ে আসছিল। বাড়িতে বোন তাদের জন্য খাবার তৈরি করছিল। সে সবজির জন্য শাক কাটছিল। হঠাৎ ছুরির ধারে তার আঙুল কেটে গেল। রক্ত বেরিয়ে পড়ল। প্রথমে সে ঘাবড়ে গেল, কিন্তু নিজেকে সামলে নিল। সে ভাবল, ভাইয়ারা জানলে খুব চিন্তা করবে, এটা তাদের বলা ঠিক না। অনেক ভেবে যখন কিছু বুঝে উঠতে পারল না, তখন সে রক্তটা সেই শাকের সঙ্গে মুছে দিল, যেটা দিয়ে সে সবজি বানাচ্ছিল। সন্ধ্যায় ভাইয়ারা শিকার থেকে ফিরল। বোন তাদের জন্য খাবার পরিবেশন করল। সেদিনের শাকের স্বাদ ছিল অদ্ভুত রকমের সুস্বাদু। 7 ভাই খেতে খেতে আঙুল চাটছিল। তারা বলল, বোন, আজকের শাক তো দারুণ হয়েছে, এমন স্বাদ তো কখনো পাইনি। বোন তাদের প্রশংসা শুনে খুশি হলো। মনে মনে ভাবল, ভাইয়ারা খুশি, এটাই যথেষ্ট। কিন্তু গল্প এখানে থামল না। পরদিন সকালে ভাইয়ারা আবার শিকারে গেল। পথে তারা সেই শাকের কথা নিয়ে আলোচনা করছিল। সবাই ভাবছিল, বোন শাকে কি মিশিয়েছিল যে এত স্বাদ হয়েছিল। তারা ঠিক করল, আজ বোনের কাছে এটা জিজ্ঞেস করবে। সন্ধ্যায় তারা তাড়াতাড়ি বাড়ি ফিরল। বোন তখন রান্নাঘরে খাবার তৈরি করছিল। বড় ভাই তার কাছে গিয়ে বলল, বোন, তুই গতকাল শাকে কি মিশিয়েছিলি? স্বাদটা এত অদ্ভুত ছিল। বোন প্রথমে কথা ঘোরানোর চেষ্টা করল, কিন্তু বড় ভাই বারবার জিজ্ঞেস করায় সে সত্যি বলে দিল। সে বলল, আমার আঙুল কেটে গিয়েছিল, রক্তটা শাকে মিশে গিয়েছিল। এই কথা শুনে 6 ভাইয়ের মুখের ভাব বদলে গেল। তাদের চোখে একটা অদ্ভুত চাহনি ফুটে উঠল। সন্ধ্যায় যখন 7 ভাই একসঙ্গে বসেছিল, বড় ভাই বলল, ভাবো, বোনের রক্তের কয়েক ফোঁটা এত সুস্বাদু, তাহলে তার মাংস কতটা সুস্বাদু হবে। বাকি 5 ভাই এই নিষ্ঠুর কথায় সায় দিল। তারা বলল, হ্যাঁ, নিশ্চয়ই বোনের মাংস খুব মজার হবে। 6 ভাইয়ের মনে বোনের মাংস খাওয়ার লোভ জাগল। কিন্তু সবচেয়ে ছোট ভাই আলো, এটা শুনে তার বুক কেঁপে উঠল। সে ভাবল, নিজের বোনের সঙ্গে এমন ভয়ঙ্কর কথা কেউ ভাবতে পারে। সে বিরোধ করতে চাইল, কিন্তু 6 ভাইয়ের সামনে তার কথা শোনার কেউ ছিল না। বড় ভাই বলল, কাল আমরা বোনকে বিয়ের কথা বলে জঙ্গলে নিয়ে যাব। সেখানে তাকে তীর মেরে মারব, তারপর তার সুস্বাদু মাংস খাবো। 6 ভাই এই পরিকল্পনায় রাজি হলো। কিন্তু আলো মনে মনে ভেঙে পড়ল। সে বোনকে বাঁচাতে চাইল, কিন্তু 6 ভাইয়ের বিরুদ্ধে যাওয়ার সাহস তার ছিল না। পরদিন সকালে বড় ভাই বোনকে ডেকে মিষ্টি করে বলল, প্রিয় বোন, তুই এখন বিয়ের বয়সে এসেছিস। আমরা তোর জন্য একটা খুব ভালো পাত্র ঠিক করেছি। আজ আমরা তোকে তার বাড়ি দেখাতে নিয়ে যাব। তৈরি হয়ে নে। বোন এটা শুনে খুব খুশি হলো। সে নিজের বিয়ে আর নতুন সংসারের স্বপ্ন দেখতে লাগলো। সে সেজেগুজে ভাইদের